Hello everyone, Assalamu alaikum. Welcome back to my kitchen Pinky's Safe Table. আশা করি আল্লাহর অশেষ রহমতে এই ঋতু পরিবর্তনেও আপনারা সবাই সবার বাসায় ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি গরুর মাংসের তেহারি। অনেকে বিরিয়ানিও বলে, কিন্তু আমরা ঢাকাইয়ারা এভাবে রান্না করলে এটাকে আমরা তেহারিই বলে থাকি। অনেক রকমভাবেই তেহারি বা বিরিয়ানি রান্না করা যায়। আজকে আমি একটু অন্যরকমভাবে তেহারিটা রান্না করছি। তো আসুন একসাথে রান্না শুরু করি। আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সম্পূর্ণ ফুল ওয়াচ করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো শুরু করি আমরা। এখানে আমি মশলা নিয়েছি দারচিনি, এলাচি, লং, 3টি কালো এলাচ এবং একটি জায়ফলের 3 ভাগের 1 ভাগ। জায়ফলটা এখানে আমি একটু গুঁড়ো করে দিব, এবং এখানে কিন্তু আমি জয়িত্রীটা ইউজ করিনি। আর পেঁয়াজটা বেশি পরিমাণ ব্যবহার করব। আধা কেজি পরিমাণের মতো পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি মাংসটা রান্নার জন্য যে পরিমাণ পেঁয়াজটা দিচ্ছি, এটা দিয়েই আমি সম্পূর্ণ বিরিয়ানিটা রান্না করব। চালটা দেওয়ার সময় আমি এক্সট্রা পেঁয়াজ দেব না। এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে এর মধ্যে আমি গোটা মশলাগুলো এবং জায়ফলটা ভেঙে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 3-4টার মতো তেজপাতা। এখন পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে ভেজে নেব। এখানে গোল্ডেন ব্রাউন করা লাগবে না, পেঁয়াজটা হালকা ভাজা হলেই এর মাঝে আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস এবং 250 গ্রামের মতো আলু রান্না করার জন্য পরিমাণগুলো দেখাচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আদা রসুনের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আমি পেঁয়াজ এবং আদা রসুনটা ভালো করে মিশিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। ভালো করে কষানোর পর এখন আমি এর মাঝে দিয়ে দিব আধা চামচ মরিচের গুঁড়ো এবং 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা আবারও একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে ধুয়ে ছোট ছোট টুকরো করে রাখা গরুর মাংস, সাথে দিয়ে দিব মাংসর পরিমাণ লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মাঝে দিয়ে দিব আবার ঘরে তৈরি করা মাংসের মশলা। 1 টেবিল চামচ পরিমাণ মাংসের মশলা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন মাংসটা আমি মিডিয়াম লো হিটে রেখেই ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখানে আমি কোনো পরিমাণ পানি এখন দিব না। এখন এখানে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এখন একসাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানোর পর এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো মাংসটা সিদ্ধ করে নিব। প্রয়োজন হলে এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিব। 10 থেকে 15 মিনিট পর যখন মাংসটা আমার অনেকখানি সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এর মাঝে দিয়ে দিব ছোট করে টুকরো করে রাখা আলু এবং 15-20টার মতো কাঁচামরিচ। তেহারিতে কিন্তু যথেষ্ট পরিমাণে কাঁচামরিচ দিতে হয়। কাঁচামরিচটা একটু বেশি পরিমাণ দিলে তেহারিতে গ্রানটা খুব সুন্দর আসে। এবং এর সাথে আমি আলুর পরিমাণে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সম্পূর্ণ লবণ একসাথে সব দিচ্ছি না, প্রতিটা স্টেপের পরিমাণেই আমি লবণটা ইউজ করছি। গরুর মাংসের তেহারির সাথে কিন্তু কাঁচামরিচটা খুব ভালো যায়। কাঁচামরিচ এবং মাংসর যে একসাথে মিশ্রণের যে গ্রানটা, সেটা যদি তেহারিতে অটুট রাখা যায় তাহলে কিন্তু তেহারি রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন আমি ঢেকে রান্না করব আবারও 10 থেকে 15 মিনিটের মতো। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন মাংসটা আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। পরিপূর্ণ সিদ্ধ করব না, 90 থেকে 95% মতো সিদ্ধ করে নেব এবং বাকিগুলো চালের সাথেই মিশিয়ে সিদ্ধ হয়ে যাবে। এখন
95%-এর মতো সিদ্ধ হয়ে গেলে আমরা এটা ঢেকে নামিয়ে পোলাও রান্না করার জন্য পাতিল চুলাতে বসাবো। যেহেতু আমরা মাংস রান্না করার সময় পরিমাণ মতো পেঁয়াজ এবং মশলা দিয়ে নিয়েছি, তাই এখানে আমি জাস্ট পোলাওটা ভাজার জন্য আধা কাপ তেলের সাথে 2টো দারচিনি, 3-4টা এলাচ এবং 3-4টা লং দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজি পরিমাণ চাল নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন সবগুলো উপকরণ ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব তেলের সাথে। চালটা যদি এভাবে একটু সময় নিয়ে অল্প আঁচে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তেহারি খুব ঝরঝরে এবং সুন্দর হয়, একটার সাথে আরেকটা লেগে যায় না। এখন আমি ভেজে নিয়ে এর মাঝে দিয়ে দিব তেহারির জন্য তৈরি করা মাংসগুলি দিয়ে চালের সাথে আবারও আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। এই সময় কিন্তু চুলার আঁচটা আমি লো হিটে রেখেই ভাজবো। হাই হিটে রেখে করতে গেলে দেখা যাবে পাতিলের সাথে চাল লেগে যাবে, আর তেহারিতে যদি একটু পোড়া দাগ লেগে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ তেহারিতেই গ্রানটা নষ্ট হয়ে যায়, পোড়া গন্ধ এসে পড়ে। সেটা সম্পূর্ণ খেয়াল রেখেই মাথায় তারপরে রান্না করতে হবে। দেখুন আমি কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করে ভাজছি। এখানে কিন্তু চুলার আঁচ আমি আবারও বলছি লো করে নিয়েছি যাতে নিচে পোড়া না লাগে। এভাবে করার পর আমি আগে থেকে পরিমাণ মতো পানি বলক দিয়ে রেখেছিলাম, সেই গরম পানিটা আমি এর সাথে অ্যাড করে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন অ্যাড করে দিব চালের পরিমাণ লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে এর মধ্যে কোনো দানা বা দলা না বেঁধে থাকে। ভালো করে মিশিয়ে যখন পানিটা বলক এসে 3 ভাগের 2 ভাগ শুকিয়ে আসবে তখন আমি চুলার নিচে একটি ভারী তাওয়া দিয়ে চুলার আঁচটা কমিয়ে দমে রেখে দিব 5 মিনিট মতো। 5 মিনিট পর এটা হালকা একটু নাড়া দিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে ঢেকে দিব আরও 5 থেকে 10 মিনিটের জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর তৈরি হয়ে যাবে আমার খুবই মজাদার এবং লোভনীয় একটি গরুর মাংসের তেহারি অথবা বিরিয়ানি। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এই তেহারিটা খুবই সাধারণ মশলাতেই কিন্তু রান্না করা হয়েছে। মাংসগুলি কিন্তু দেখুন কতটা লোভনীয় লাগছে। ভালো লাগলে এভাবে আমার সাথে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।